আমরা ইয়াং ছেলে যারা আছে, যারা সময়ের জন্য ভাবে কিছু করবো, কিন্তু অনেক ভাবে যে আমরা চাকরি পেলে হয়তো করবো। তো যারা ভাবে যে চাকরি পেলে করবো, তারা পারবে না করতে। চাকরি পাওয়ার পরে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে সে বেকারত্ব তো করতে পারে, কিছু না পারলেও ব্লাড ডোনেট তো করতে পারবে। বাবু, আজকে আমি এসেছি আমাদের বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী মানুষ দিল খান দার কাছে। এখন সবাই কাছে পরিচিতি দিলদা হিসেবে, তাই তো নেই? দিলদা তো। তো আমি চাই যে আমাদের যে ইয়ং জেনারেশন যারা আসছে, মানে 18 to 35 যে এজের মধ্যে যারা জেনারেশন রয়েছে, প্রত্যেকে দিল খান হওয়ার জন্য। আর মানুষের সুবিচার আছে বই পড়া থেকে। তো আমি দাদার কাছে অনেকক্ষণ ধরে কথা বললাম, কথা বললে আমি দেখতে পেলাম যে দাদা যে বইগুলো পড়েন, আহ, বিভিন্ন বই, যেমন ধরুন আপনার এখানে আমি দেখছি এপিজে আব্দুল কালাম বা এই ধরনের বই পড়েন। তো অবশ্যই প্রত্যেকে বই পড়া অবশ্যই প্রয়োজন। তো বই পড়লে পরে সুবিচার আছে। দাদার কাছে আমি দাদা